গাইস শুরুতেই বলে দিই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য, তো কেউ সিরিয়াসলি না নিয়ে সবাই বিনোদন হিসেবে দেখবেন। কাকা দুইটা চা দিন তো। কিরে তুই ছাতা নামাইছিস কেন? এখন তো রোদ নাই, ছাতা কেন ধরবো? তুই আমার সামজা না, আমি যেটা বলি ওটাই শুনবি। ছাতা ধর, আমার কথা শুনবি সব সময়। সানে বুঝলি, জীবনে অনেক কিছুই করছি, মন মতো একটা বউ পাইছি, টাকার একটা পাহাড় বানাইছি, তারপরেও আমি সুখী না। সুখ মনে হয় আমার কপালে নাই। থাকবো কেমনে? সারা জীবন তো বন জঙ্গল আগিচা বাগিচা যেখানে পারছেন ওইখানে ভিডিও বানাইছেন। সুখ পাইবেন কেমনে? বিয়ে তো করছেন আকাম কইরা। আর যাকে বিয়ে করছেন সে তো ছোট ছোট জামা পইরা ভিডিও করতো, আবার সুখ খুঁজেন। তুই কি বলস? তোর মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে। আর টাকার পাহাড় বানাইছেন তো আপনার বইয়ের। আর বলিস না, কেউ শুনলে বিপদ আছে। আমি বলা লাগবে না, অনলাইনে আপনার আর আপনার বইয়ের কত লিঙ্ক যে আছে। তুই এমনিতে বেশি কথা বলো, চল। তুই যেখানে সেখানে বেশি কথা বলস, আমার মান সম্মান সব খাই দিছস বেয়াদব। আব্বা আপনি কি আগে ভিডিও বানাতেন? বাবা কন্টেন্ট ক্রিয়েট করতাম। কন্টেন্ট না বাল, খালি যেখানে সেখানে নাচানাচি করতেন। তোরা কে বলছে? মোবাইলে। মোবাইলে যেটা দেখা ওইটা ভুল। তবে আব্বা মোবাইলের নাচটা দেখতে খুব হেভি লাগছে। মোবাইলে যেটা দেখা ওইটাই ঠিক। আব্বা আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিছি। দেখেন, কোন বাবার পেশা যেটাই হোক, একজন সন্তানের দায়িত্ব তার বাবার পেশাটা ধরে রাখার। এখন আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আমার উচিত আপনার পেশাকে ধরে রাখা। অবশ্যই। তাহলে পড়ালেখার মায়ের বাপ আজকে থেকে কন্টেন্ট ক্রিয়েট করমু। না না, তুই আগে পড়ালেখা কর। পড়ালেখা করে কি করমু? পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবি। তাহলে আমি কি এখনো মানুষ? পড়ালেখা করে আরেকটু বড় মানুষ হবি, বড় হয়ে চাকরি করবি, চাকরি করে টাকা কামাবি। তো তুমি চাকরি না কইরা কন্টেন্ট করতে কেন? টাকার জন্য। তাহলে আমিও কন্টেন্ট ক্রিয়েট করে টাকা কামাবো। না আমি বুঝি না আব্বা, পড়ালেখা করে চাকরি করে টাকা কামাবো, কন্টেন্ট ক্রিয়েট করে অত টাকা কামাবো, তাহলে দোষটা কোথায়? আমি ওরে কেমনে বুঝাই কন্টেন্ট ক্রিয়েটারের নামে কত সামাজিক কাজ হয়। বাবা তোর কন্টেন্ট ক্রিয়েট করা লাগবে না, তোর স্কুলের সময় স্কুল যা। না আমি কন্টেন্ট ক্রিয়েটার হমু। আরে বাবা কন্টেন্ট ক্রিয়েটর হতে হলেও পড়ালেখা লাগে। তো তুমি কি পড়ালেখা করছো? আমি প্রাকৃতিক বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আরে আব্বা ওটা প্রাকৃতিক বিদ্যালয় না, ওটা প্রাথমিক বিদ্যালয়। ওই একটা হইলেই হইব। তা তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ছো? আমি ক্লাস 2 পর্যন্ত পড়েছি। তাই তো বলি তোমার কন্টেন্ট এত বোকাচোদার মতো হয় কেন? অপমান করলি? না সুনাম করলাম। থাক, সুনাম করা লাগবে না, তোর স্কুলের সময় স্কুল যা। যাচ্ছি, তবে তুমি মনে রাখো আমি কন্টেন্ট ক্রিয়েটর হবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যেহেতু প্রথম ক্লাস, তাহলে পরিচিত হই। জি স্যার। বলো তোমার নাম কি? আমার নাম জলিল। বাবার নাম? খলিল। তোমার বাবা কি করে? দৌড়াদৌড়ি করে। দৌড়াদৌড়ি করে? আরে স্যার কাজের জন্য দৌড়াদৌড়ি করে। ও, তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমার বাবার মতন দৌড়াদৌড়ি করতে চাই। তোমার নাম কি? স্যার মায়ের নাম জিজ্ঞেস করবেন না? আসলে মেয়েদের নামে আমার একটু অ্যালার্জি আছে।
বসো। আর তোমার আলম। বাবার নাম? হিরো। ও, তুমি হিরো আলমের ছেলে আলম। তোমার বাবা তো সেই লেভেলের ফালতু গান গাইতো। ধন্যবাদ স্যার। তোমার বাবার গান শুনলে আমার ভূমি এসে যাইতো। জি স্যার, সবই আপনাদের দোয়াই। দোয়াই না বদ দোয়াই। জি। তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমার বাবার মতন সেই লেভেলের ফালতু গান গাইতে চাই। ও ভালো, বসো। তোমার তারেক। বাবার নাম? শুভ। তোমার বাবার পেশা কি? কন্টেন্ট ক্রিয়েটর। তো তুমি বড় হয়ে কি হতে চাও? কন্টেন্ট ক্রিয়েটর। হাই রে, আগে পোলাপানের বাপের পেশা ছিল কৃষক, শ্রমিক, শিক্ষক এগুলা, আর এখন পেশা দৌড়াদৌড়ি, গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর। এগুলো কি ধরনের পেশা? আর আগে পোলাপানের স্বপ্ন ছিল জর্জ, উকিল, সাংবাদিক, আর এখন দৌড়াদৌড়ি, গায়ক, কন্টেন্ট ক্রিয়েটর। হাই রে জামানা। হিরে লুচ্চা বেড়ির ওলা। তোর মার লুচ্চা বেড়ি কি রে? ওরি কে দেশে ও এডা তোর মা কি করতে তুই কি জানস? কি করতো রে? ছোট ছোট জামা পরে তোর মা আগে টিকটক কন্টেন্ট করতো। তুই কি করে জানলি? শুধু আমি না, এখনো তোর মার ভিডিও সবাই দেখবে। অনলাইনের মধ্যে ভিডিও এখনো আছে, এ দেখ। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। তোর মা এত ছিল লুচ্চা বেডের ওলা। কাকা সিঙ্গারা দিয়েন তো। কি রে লুচা পেটি নোলানি রে? ওই মিয়া লুচ্চা বেড়ের হোলা কি যা সিঙ্গারে খামু না। আব্বা, আম্মা, কই আপনারা? তাড়াতাড়ি বাইর হন। এরে বাবা দিয়েছে। কি করতে তোমরা? আগে এগুলো? তুমি তো রাস্তা রাস্তা নাস্তা, সেটা ঠিক আছে, কিন্তু আম্মা তুমি কি করতে? ছোট ছোট জামা পইরা এগুলো কি ধরনের ভিডিও বানাইতে? সবাই আমারে বেডের পোলা বলে। ভাবছিলাম বিষয়টা গোপন রাখবো, তুই যাতে বিষয়টা জেনে গেছস তোরে তো বলতে হবে। আমি যদি না করতাম তাহলে তো তুই এই পৃথিবীতে আসতি না। মানে তোর বাবা আমার ভিডিও দেখে প্রেমে পড়ে, তারপরে তোর বাবার সাথে অবৈধ সম্পর্ক হয়, তার কারণে তোর জন্ম হয়, তারপর তোর বাবা আমাকে বিয়ে করে। ছি বাবা, ছি মা, তোমরা এত লুচ্ছিলে, ছি আমার বলতে ঘৃণা করে। ভাগ্যিস লিঙ্কটা দেখে নাই।